দর্শক বন্ধু, আপনারা দেখলেন গ্রামবাসীরা লাঠি দিয়ে রাস্তা খুঁড়ছে, তখন বেরিয়ে আসছে নবনির্মিত রাস্তার কার্পেটিং এর কঙ্কালসার। অর্থাৎ নিম্নমানের রাস্তা নির্মাণ করে টাকা হাতিয়ে নিয়েছেন ঠিকাদার। তার জন্য অবশ্যই দায়ী পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বাস্তুকাররা। সাবরুমের সাতচাঁদ ব্লকের তৈকমভাই ডিসি ভিলেজ এলাকার সুরেন্দ্র সাধুপাড়া থেকে প্রেমচন্দ্র পাড়া হয়ে মাইরাছড়ি যাওয়ার একমাত্র রাস্তা। রাস্তার দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। রাস্তাটি সংস্কার করার জন্য 26 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। কাজের বরাত পান ঠিকাদার ভাস্কর আচার্য। এই রাস্তাটি নির্মাণের জন্য প্রস্থ 12 ফুট, ব্রিক্স মেটালিং 6 ইঞ্চি, বিটুমিন সহ। পাথর কার্পেটিং 1 ইঞ্চি বরাদ্দ ছিল। নিয়ম অনুযায়ী পূর্ত দপ্তর থেকে ওয়ার্ক অর্ডার নিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদার ভাস্কর আচার্য। কাজের শুরু থেকেই সীমাহীন দুর্নীতির আশ্রয় নেন ঠিকাদার। তাকে দুর্নীতিতে পুরোপুরিভাবে মদত দেয় সাতচাঁদ আরডি ব্লকের পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বাস্তুকাররা। ব্যাস, আর কে আটকায় ঠিকাদার বাবু ভাস্কর আচার্যকে? দেখুন দর্শক বন্ধু, ঠিকাদার কিভাবে চুরি করেছে রাস্তা। রাস্তা নির্মাণের দুর্নীতির বিষয়টি চোখ এড়ায়নি স্থানীয় লোকজনের। তারা বিষয়টি আঁচ করতে পেরে বারবার পূর্ত দপ্তরের গোচরে নিয়ে যায়, কিন্তু কিছুই হয়নি। কারণ ঠিকাদার ভাস্কর আচার্য চোর হলে সাতচাঁদ ব্লকের পূর্ত দপ্তরের বাস্তুকাররা তো ডাকাত। তাই প্রতিবাদী মানুষ বারবার রাস্তা নির্মাণের দুর্নীতি নিয়ে সরব হলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত এলাকার বিশিষ্ট সমাজসেবক বিপ্লব সেন রাস্তায় নামেন, সঙ্গে গ্রামবাসীরা। তারা ক্ষুব্ধ হয়ে বন্ধ করে দেন রাস্তা নির্মাণের কাজ। রাস্তা নির্মাণের দুর্নীতি নিয়ে কি বলছেন সমাজসেবী বিপ্লব সেন, শুনুন। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা অ্যাকচুয়ালি তৈকুম্বার সুরেন্দ্র সাধুপাড়া থেকে প্রেমচন্দ্র পাড়ার যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, নতুন রাস্তা কার্পেটিং চলছে, সেটা নিয়ে আমি আজকে সবার সামনে একত্রিত হওয়ার কারণটা এক জায়গাতে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি 2.5 কিলোমিটার রাস্তা, নতুন রাস্তা হচ্ছে, যেখানে আপনার 6 ইঞ্চি ব্রিক্স মেটালিং, তারপর হবে কার্পেটিং 1 ইঞ্চি কার্পেটিং। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 1 ইঞ্চি ব্রিক্স কার্পেটিং করিয়ে মাটি মিশিয়ে ইনস্ট্যান্ট, মানে আজকে 10-15 দিনের মধ্যে সেটার মধ্যে আবার কার্পেটিং চলছে। তো এই এলাকার মানুষের কমপ্লেন দেওয়াতে আমরা এসছি, আজকে দেখলাম। দেখার পরে আমরা এসডিও সাহেবের গোচরেও আনি এই জিনিসটা, যে এই যে মেটালিংয়ের। বিপ্লব সেনের কথায় ভাস্কর আচার্য এতটা নিম্নমানের কাজ করেছেন, আগামী বর্ষার মরশুমে রাস্তা ভেঙে যাবে। একটা রাস্তা হচ্ছে, কিন্তু সেখানে ভাস্কর সরকার নামের একজন কন্ট্রাক্টর, উনি ভেতরের কাজ যার জন্য মানুষ প্রতিবাদ করে না, তার জন্য ওনারা লো মেন্টালিটি পোষণ করে এবং বাজে কোয়ালিটি চিন্তাধারা নিয়ে এই যে কাজগুলি করছেন। আগামীতে একটা বর্ষায় এই রাস্তাগুলি নষ্ট হয়ে যাবে। এটা কত কিলোমিটার রাস্তাটা? 2.5 কিলোমিটার রাস্তা এবং পুরো নতুন রাস্তা। সেটা ইটের প্রথম ইট ছিল, ইটের উপরে হবে আপনার এটা কতটুকু কাজ করছে? ওই তো 1/2 কিলোমিটার করিয়ে কমপ্লিট করার ছিল। আজকে কাল 2-3 দিন আমরা কাজ বন্ধ করিয়ে দিয়েছি, কারণ আমরা বলেছি কি এখানে প্রপারলি এটার ইনভেস্টিগেশন করে তারপর কাজটা শুরু করতে, না হলে এটা কাজ করা যাবে না। কারণ কি এই পুরো রাস্তাটার মধ্যে অর্ধেকটা রাস্তা করিয়ে আমি বিল করিয়ে নিয়ে চলে যাব, আমাদেরকে কিছু পয়সা পকেটে গুঁজে দিয়ে সেটা সম্ভব না, সেটা আমরা করতে দিচ্ছি না। গ্রামবাসীদের বক্তব্য, ঠিকাদার ভাস্কর আচার্যকে এই রাস্তা নির্মাণের কাজ থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ তারা নিম্নমানের কাজ মেনে নেবে না। প্রয়োজনে পুনরায় টেন্ডার করে অন্য কোনো ঠিকাদারকে কাজের বরাত দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।